আচ্ছা ঠিক আছে, চল মাকেন বানা। হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমরা মাকেন বানাবার জন্য চলে এসেছি। মাকেন বানাবার জন্য আমাদের এখানে বয়েল করা দুটো বড় সাইজের আলু নিয়েছি, তারপরে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার পর 3 বড় চামচের সুজি নিয়েছি। সুজিটা ভালোভাবে মেখে নেবো আলুর সঙ্গে। মেখে নেওয়ার পর দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা ওটাও ভালোভাবে মেখে নেব। তারপর আবার যদি কর্নফ্লাওয়ার লাগে তো 1 চামচ ওটাতে দিতে পারেন, কারণ যদি আলুটা তারপর একটু মেখে নেব। মেখে নেওয়ার পর সবথেকে শেষে একটু লবণ দেবো, পরিমাণ মতো লবণ দেবো। লবণটা প্রথমে দিবেন না, কারণ প্রথমে লবণ দিলে একটু চিপচিপে হয়ে যাবে, তার জন্য সবথেকে শেষে। তারপরে দুভাগে ভাগ করে নেবো আলুর ডোটাকে। ভাগ করার পর যেটাকে গোল ডোটাকে বানিয়ে রেখেছি ওটাতে একটু মেল্ট করা বাটার দেবো। বাটারটা দিলে কি হয়, ভালোভাবে মানে চিপচিপে হয় না বাটারটা দিলে। তো যেখানে আমরা রুটির মতো বেলবো ওখানে একটুখানি কর্নফ্লাওয়ার আগে থেকে ছিটিয়ে রেখেছি, যেমন রুটি বেলে ওরকম এটাকে বেলে দিতে হবে, কিন্তু একটু মোটা করে বেলতে হবে, খুব পাতলা করবেন না। আর একটা ঢাকনা নিয়ে এর শেপ বানাতে হবে, যে কোনো একটা ঢাকনা বা কোনো কিছু নিয়ে এটা শেপটা বানাতে হবে। শেপ বানানোর পর আমরা আইস করবো, চোখে যে আইস হয় তো ওটা স্ট্র দিয়ে করবো। আর এটা তারপর এখানে আমরা একটা চামচ নিয়েছি, চামচের মধ্যে দেখেন কিভাবে আমি এটা স্মাইল করেছি। তো এরকমভাবে ঘুরিয়ে স্মাইল করতে হবে। তারপর সব মাকেনের ডিজাইনগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা রিফাইন অয়েল দিয়ে এটাকে সব মাকেনগুলোকে ফ্রাই করে নেবো উল্টে পাল্টে লো টু ফ্লেমে। তবে আমাদের সব মাকেন তৈরি হয়ে গেছে। আপনাদের কেমন লাগে, কেমন হয়েছে? দারুণ।